নমস্কার বন্ধুরা, এলএম কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। সেটা হলো রাইস করব। রাইসের সঙ্গে কিছু চিকেনের কিমা দেবো আর দেবো কিছু চিংড়ি মাছ। আপনারা দেখতে থাকুন। রাইসের জন্য আমি চাল ধুয়ে দিচ্ছি। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটে গেছে, চালটা ধুয়ে দেবো। ফুটন্ত ভাতের মধ্যে আমরা 2 এলাচ দিয়ে দিচ্ছি, অল্প সাদা তেল দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে দেবো। একটু লেবুর রস দিয়ে দেবো। চাল সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। রাইসের ভাতগুলো রেডি হয়ে গেছে। কত ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। রাইসের জন্য যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, পেঁয়াজ আর বাঁধাকপি। চিংড়ি মাছগুলো আমি আগে থাকতে বেছে রেডি করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিকেনটা ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেবো। ম্যারিনেট করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, সামান্য নুন দেবো, লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি, একটু লেবুর রস দেবো, একটু আদা রসুন দিয়ে দেবো, একটা ডিম দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে দেবো, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো ভেজে নেব। সব ভেজিটেবলগুলো ভেজে নেবো একসঙ্গে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন দেবেন। আমি এখানে অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে তুলে রাখবো এগুলো। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো অল্প ভেজে তুলে নেবো, বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে মাছগুলো। এবার চিকেনগুলো ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা হলে তুলে নেব। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেব। সবজি, চিংড়ি মাছ, চিকেন দিয়ে দেবো কড়াইতে।
রাইস দিয়ে দিচ্ছি। রাইস এভাবে মিক্স করে নেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন, তারপরে নামিয়ে নিন। আমাদের রাইস রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।